নির্বাচনকে সুষ্ঠু করতে হলে ফ্যাসিস্ট সরকারের দোসর যারা মানে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় সময় সেখান থেকে তাদেরকে সরিয়ে দিতে হবে। বলতেছি যে সংস্কার করে সংস্কার শেষ হওয়ার পর নির্বাচন দেব, এক অনির্দিষ্টকালের যে কথা, যেটা জনগণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করছে। আরও অনেক অল্প সময়ের মধ্যেই সেই প্রয়োজনীয় সংস্কার শেষ করা সম্ভব হবে। আমলাতান্ত্রিক যে জটিলতা, সেই জটিলতাটা কাটায় তুলতে হবে। সকলকেই ঢেলে সাজাতে হবে জনগণের ইচ্ছা মতো। আমরা জানি যে নির্বাচন পরিচালনা করে থাকে প্রশাসন, যে প্রশাসনের স্তরে স্তরে যে এখনও যে সেই ফ্যাসিস্ট সরকারের যে সেট আপটা ছিল, যে রেখে যাওয়ার সেট আপ, সেই সেট আপটা এখনও আছে। আমরা সংশয় আমরা নাগরিকরা, আমরা ভোটাররা আমরা এখনও সংশয় করি যে আগামী দিনে যে সুষ্ঠু নির্বাচন করার জন্য যে প্রধান প্রতিবন্ধকতা যেটা হতে পারে সেটি হচ্ছে যে এই যে শাসকের যারা যারা মানে প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনও গুরুত্বপূর্ণ পদে রয়েছে এবং আগামী যে জাতীয় সংসদ নির্বাচনের সময় এই তারাই যদি অবস্থান করে তাহলে সেক্ষেত্রে নির্বাচনটা মানে সুষ্ঠু হওয়া আর আশঙ্কা থেকে যায়। তাই বলতে চাই যে নির্বাচনকে সুষ্ঠু করতে হলে যে ফ্যাসিস্ট সরকারের দোসর যারা মানে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় সময় সেখান থেকে তাদেরকে সরিয়ে দিতে হবে, দিয়ে সেখানে প্রকৃতপক্ষেই যারা প্রশাসনের মধ্যে যারা যারা মানে অবশ্যই নিরপেক্ষ লোক রয়েছে, অবশ্যই মেধাবী লোকজন রয়েছে, দেশপ্রেমিক রয়েছে, তাদেরকে এই মানে নির্বাচনী ব্যবস্থাপনা যখন মানে পরিচালিত হবে সেই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় মানে তাদেরকে মানে নিয়োগ দিতে হবে এবং সেই ক্ষেত্রে নির্বাচনটা অবশ্যই সুষ্ঠু হবে এবং নিরপেক্ষ হবে এবং সকলের কাছে গ্রহণযোগ্য হবে, এটা বিশ্বাস করি। সংস্কার হলেই রোড ম্যাপ পাওয়া যাবে, বিষয়টার মধ্যেই এক ধরনের একটা ঘাপলাবাজি আছে। কারণ হলো যে কোনো কাজ করার আগে পরিকল্পনা করতে হয়, এস্টিমেট করতে হয় যে আমার কি লাগবে, তারপরে সেগুলো ক্রয় করতে হয়, তারপরে বিল্ডিং তুলতে হয়। তাহলে আমাকে আগে পরিকল্পনা করতে হবে যে আমি কত দিনের মধ্যে কি কাজ করতে চাই। তাহলে সেই পরিকল্পনা যদি সরকার না নিতে পারে তাহলে দেখা যাবে যে সরকারের রোড ম্যাপের যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটা থাকবে অস্বচ্ছ, যেটা মানুষের মধ্যে একটা অবিশ্বাসের জায়গা তৈরি করবে। তাহলে সরকারকে আগে চিন্তা করতে হবে যে আমি কোন কোন বিষয়গুলোকে সংস্কার করব, তাহলে কোন কোন বিষয় সংস্কার করতে কতটুকু সময় লাগবে, সেই সময় অনুযায়ী সে বলতে পারে যে আমার 6 মাস লাগবে কিংবা 1 বছর লাগবে। 1 বছরের 1-2 মাস কম বেশি হইতে পারে, সেটার পরের প্রশ্ন। কিন্তু আমি রোড ম্যাপ ঘোষণা করব না, কিন্তু আমি বলতেছি যে সংস্কার করে সংস্কার শেষ হওয়ার পর নির্বাচন দেব, এক অনির্দিষ্টকালের যে কথা, যেটা জনগণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করছে এবং জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করছে এবং রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু এই বর্তমান সরকারের ঐক্য নষ্ট হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে ধর্মের ব্যবহার বন্ধ করতে হবে রাজনীতি থেকে, 1-2 কালো টাকার ব্যবহার বন্ধ করতে হবে, পেশি শক্তি বন্ধ করতে হবে এবং পুলিশ যে নিষ্ক্রিয় আছে সেটাকে সক্রিয় করতে হবে এবং সততার সাথে যেন পুলিশ তার জীবনযাপন করে। সুষ্ঠু নির্বাচনের জন্য উনি যে সময়ের কথা বলেছেন আমরা মনে করি যে অত সময়ের প্রয়োজন হবে না, আরও অনেক অল্প সময়ের মধ্যেই সেই প্রয়োজনীয় সংস্কার শেষ করা সম্ভব হবে এবং এই সংস্কার শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া উচিত। সংবিধানের কিছু সমস্যা আছে। বিগত স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার সংবিধানকে তাদের দলীয়করণ করেছিল এবং নির্বাচন ব্যবস্থাকে একেবারে ভণ্ডুল করে দিয়েছিল। সেই জায়গায় প্রয়োজনীয় কিছু সংস্কার, যেটা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে তাদের মতামতের ভিত্তিতে এই নির্বাচনের পদক্ষেপ নেওয়া দরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য যে আসনভিত্তিক নির্বাচনী ব্যবস্থা আছে সেখানে কালো টাকার ব্যবহার নিষিদ্ধ করতে হবে। তারপরে হুন্ডা গুন্ডা মাসলম্যান তাদের বন্ধ করতে হবে এবং প্রশাসনিক কারসাজি এবং জনগণ যাতে সুষ্ঠু এবং নিঃসন্দেহভাবে নিরাপদে যাতে ভোট প্রদান করতে পারে, ইচ্ছামতো ভোট প্রদান করতে পারে, সেরকম নিশ্চয়তা বিধান করতে হবে। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে প্রথম যে জিনিস প্রয়োজন আমার কাছে মনে হয় যে আমলাতান্ত্রিক যে জটিলতা, সেই জটিলতাটা কাটায় তুলতে হবে। নির্বাচন করতে যায় মানুষ যেমন সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে, তেমনি প্রশাসনিকের স্বচ্ছতা থাকা খুবই দরকার।
বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনার যে আপনার জেলা পর্যায় থেকে শুরু করে বাংলাদেশের যে প্রধান নির্বাচন কমিশনার পর্যন্ত সকলকেই ঢেলে সাজাতে হবে জনগণের ইচ্ছা মতো, এবং জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এবং সুষ্ঠুভাবে আবার বাড়ি ফিরে আসতে পারে, সেই পরিবেশ তৈরি করে দিতে হবে। পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।